এবার আমরা আসবো লিভার। প্রথমে আসি প্রিন্সিপাল অফ লিভার। এটা মেশিন, কিন্তু মেশিনের প্রিন্সিপালটা তো এর প্রিন্সিপাল শুধু নয়, লিভারের যদি প্রিন্সিপাল বলে কখনোই ওয়ার্ক আউটপুট ইকুয়াল টু ওয়ান ইনপুট বলবে না, কারণ লিভার মেশিনটা তৈরি হয়েছে প্রিন্সিপাল অফ মোমেন্টের উপর ডিপেন্ড করে। কেন? তার আগে বুঝতে হবে লিভার জিনিসটা কি। A straight or a bended rod fixed at a certain point, মানে একটা ফিক্সড পয়েন্ট আর থাকবে, is termed as liver. নর্মালি আমরা স্ট্রেট রডকে নিয়ে কাজ করি। যে পয়েন্টে ফিক্সড, লিভারের ওই পয়েন্টটার নামই হলো ফালক্রাম। আমরা আগে কি লিখতাম আমাদের ক্লাসে পাইভোটেড পয়েন্ট বলি। ওই পাইভোটেড পয়েন্টটাই বেসিক্যালি লিভারের ক্ষেত্রে নাম কি হয়ে যায়? ফালক্রাম। আর এই লিভারে ফালক্রামের একটা সাইডে বসবে এফোর্ট আর একটা সাইডে বসবে লোড, বা একই দিকে বসতে পারে, ডিপেন্ডিং অন দ্য পজিশন অফ লোড, এফোর্ট অ্যান্ড ফালক্রাম। লিভার তিনটে ডিফারেন্ট ক্যাটাগরিতে ভাগ করা হয়। কটা? তিনটে। Whatever it is, the main principle lies in the principle of movement. Suppose এই লিভারের ক্যাটাগরিকে যদি আমরা ভাগ করি, ক্লাস 1, ফার্স্ট ক্লাস বলবে না, ঠিক আছে, ক্লাস 1, ক্লাস 2 আর ক্লাস 3, এই তিনটে ক্যাটাগরি রয়েছে। ক্লাস 1 দেখতে কেমন? মিডিলে থাকে সবসময় ফালক্রাম, একদিকে থাকে লোড আর একদিকে থাকে এফোর্ট। খেয়াল করে দেখো, উইথ রেসপেক্ট টু দিস ফিক্সড পয়েন্ট, এফোর্ট কি করছে? ওকে, অ্যান্টি ক্লকওয়াইজ দিকে ঘোরাচ্ছে। লোড ওকে কোন দিকে ঘোরাবে? ক্লকওয়াইজ। তাহলে ই ইনটু ইএফ, এফোর্ট ইনটু এফোর্ট পয়েন্ট, ইজ ইকুয়াল টু লোড ইনটু এফেক্ট। এটা হবেই হবে। প্রিন্সিপাল অফ লিভারের কনসেপ্ট অনুযায়ী টোটাল ক্লকওয়াইজ মোমেন্ট শুড বি ইকুয়াল টু টোটাল অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট হবেই হবে ফর দ্য কেস অফ ইকুইলিব্রিয়াম কন্ডিশন। কোন কন্ডিশন? ইকুইলিব্রিয়াম কন্ডিশন। এটাকেই বলা হচ্ছে প্রিন্সিপাল অফ লিভার। কথা বুঝে গেল? তাহলে লোড আর এফোর্টের